তো দেখো সম্পূর্ণ প্রশ্নপত্র এখন আমাদের সামনে। আমরা দেখতেই পাচ্ছি উপরে যে বিষয়টা সুন্দর করে আন্ডারলাইন করা রয়েছে, বাঁকুড়া ইউনিভার্সিটি বিএ 5th সেমিস্টার প্রোগ্রাম কোর্সের এক্সামিনেশন অর্থাৎ 2021 সাল, সেই 21 সালের প্রশ্নপত্র বাংলা অর্থাৎ যে সাবজেক্টটির প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করছি বাংলা। আর যে কোর্স টাইটেল সেটা হচ্ছে মধ্যযুগের বাংলা সাহিত্য। আর যে কোর্স কোড আমরা দেখতে পাচ্ছি ডিএসসি 1 বা ডিএসসি বলো না কেন, এই কোর্স কোডের যে সম্পূর্ণ আমরা যে টাইটেলটাও দেখতে পাচ্ছি অর্থাৎ মধ্যযুগের বাংলা সাহিত্য, তার 2021 সালের সম্পূর্ণ প্রশ্নপত্র এখন আমাদের সামনে। ভিডিওটি শুরুতেই তোমাদের সামনে এই কথাটা একদম ক্লিয়ার করে জানিয়ে দিতে চাই, তোমাদের হাসি কান্না ইমোশন এগুলিকে সাইডে রেখে আমার কথাগুলি কেয়ারফুলি শোনার চেষ্টা করবে, তবেই কিন্তু প্রত্যেকটা তথ্য প্রত্যেকটা বিষয় বুঝতে পারবে। দেখো আমাদের জন্য টোটাল স্পেশালি কিন্তু অনেকগুলো সিলেবাস ধার্য করা থাকে। তো এখানে শুরুতেই একদম এই লাইনটা ক্লিয়ার করে বলেছে যে কোনো একটা নির্বাচন করতে হবে। অনেকগুলো সিলেবাস থেকে, যেমন মধ্যযুগের বাংলা সাহিত্যের মধ্যে বিভিন্ন সিলেবাস রয়েছে, তো সেই সিলেবাসের উপর ভিত্তি করে যে কোনো একটা সিলেবাসের প্রশ্নগুলির উত্তর কিন্তু করতে হবে, এই বিষয়টা মাথায় রেখো। তো তার আগে বেসিক কিছু ইনফরমেশন, যেমন সময় 2 ঘন্টার হচ্ছে, পূর্ণমান 40, যেটা আমরা জানি। এবার প্রথম যে সিলেবাসটা শুরু হচ্ছে ডিএসসি পেপারের, সেটা হচ্ছে মধ্যযুগের বাংলা সাহিত্য। ডিএসসি পেপারের প্রথম মধ্যযুগের বাংলা সাহিত্য। যারা যারা এই পেপার বা এই মধ্যযুগের বাংলা সাহিত্যের যে সিলেবাসটা পড়ছো, তোমাদের জন্য এরকম একটা প্রশ্নপত্র পাবে 1 দাগ, ঠিক আছে। পরীক্ষা যে প্রশ্নপত্রটি থাকবে সেম এবছরই কিন্তু সেম এভাবেই হবে। 1 দাগে এরকম একটা লাইন পাবো, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে 2 into 5 অর্থাৎ একটা প্রশ্নের নম্বর যেহেতু 2 করে, তাহলে 5টা প্রশ্নের জন্য আমাদের 10 নম্বর দেওয়া হবে। তো আমাদের এই সালে কোন কোন প্রশ্নাবলী এসেছিলো একটু দেখে নাও তোমরা জাস্ট, ঠিক আছে। এবার যদি 2 দাগ আসি, 2 দাগে আমাদের যথারীতি যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হচ্ছে। এখানে 5 into 2 অর্থাৎ 5 নম্বরের 2টো প্রশ্নের উত্তর করতে হচ্ছে। তো এখানে 2-এর অধিক প্রশ্ন থাকে, ঠিক আছে। তো এখানে 2টো প্রশ্নের উত্তর করতে হবে, তাহলে 5 into 2, তাহলে 10 নম্বর এখান থেকে পাচ্ছি। তো 10 নম্বরের জন্য কোন কোন প্রশ্নাবলী এসেছিলো দেখে নাও। আর 3 দাগে যথারীতি আমাদের 10 নম্বরের প্রশ্নাবলী থাকে। এখানে আমাদের যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হয়। অনেকগুলো প্রশ্ন, দেখো 4খানা প্রশ্ন থাকে, 4টার মধ্যে একটা প্রশ্নের উত্তর করতে হয়। 10 নম্বরের জন্য কোন কোন প্রশ্ন এসেছিলো অবশ্যই দেখে নাও, কারণ এই প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকেও এই পরীক্ষা তোমরা কোনো না কোনো প্রশ্ন 100% কমন পাবে। এটা হচ্ছে আমাদের প্রথম সিলেবাস। এবার যদি নিচে আসি, নিচে আমাদের দ্বিতীয় সিলেবাসটা রয়েছে। দেখো বাঁকুড়া ইউনিভার্সিটি, প্রত্যেকটা তথ্য এখানে আবার আমরা দেখতে পাচ্ছি। বিএ 5th সেমিস্টার এক্সামিনেশন 2021 সালের যে প্রশ্নপত্র বাংলার, এবার যে সিলেবাসের উপর ভিত্তি করে সেটা হচ্ছে কোর্স টাইটেলটা দেখো একটু আলাদা। এর আগে আলাদা ছিল, এখন আমরা দেখতে পাচ্ছি কথা সাহিত্য, যেটা উপন্যাসের যে কথা সাহিত্য সেম ডিএসসি পেপার কিন্তু, ঠিক আছে। তো এটা তোমাদের শুরুতেই ক্লিয়ার করলাম। ডিএসসি পেপারে অনেকগুলো সিলেবাস, যেই সিলেবাসটা পড়বে সেই সিলেবাসের প্রশ্নগুলো দেখে নাও। যারা কথা সাহিত্য উপন্যাস সম্পর্কে পড়ছো তাদের জন্য এই সিলেবাসটা একটু দেখে নাও। এখান থেকে কোন কোন প্রশ্ন, এগুলো এই 2 নম্বরের প্রশ্নাবলী, এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে। 1 দাগে 2 নম্বরের প্রশ্নাবলী করতে হচ্ছে, তোমরা দেখে নাও কোন কোন প্রশ্নগুলি এসেছিলো। এখান থেকে শুরু হচ্ছে 2 দাগের প্রশ্নাবলী। 2 দাগে 5 নম্বরের প্রশ্ন কতগুলো এসেছিলো, আর এখান থেকে তোমাদের 2টো প্রশ্নের উত্তর করতে হচ্ছে। 3 দাগে 10 নম্বরের প্রশ্ন আসে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় সিলেবাসটা। এবার শুরু হচ্ছে আমাদের তৃতীয় সিলেবাস, সেম ডিএসসি পেপারই কিন্তু, সেটা হচ্ছে নাট্য সাহিত্যের মধ্যে যে কোর্স কোডটা আমরা দেখতে পাচ্ছি ডিএসসি পেপার, সেম 5th সেমিস্টার বাঁকুড়া ইউনিভার্সিটি বাংলার প্রশ্নপত্রটা। এখানে আমাদের এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিলো সেগুলো দেখে নাও। 1 দাগে তোমাদের সেম 2 নম্বরের প্রশ্নাবলী থাকবে, ঠিক আছে। 2 দাগ, এই 3 দাগ এখান থেকে শুরু হলো, এখান থেকে শেষ। পরবর্তী এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সাজেশন। এবার পরবর্তীতে আবার একটা সিলেবাস রয়েছে রবীন্দ্র সাহিত্য। যারা যে সিলেবাস নিয়ে পড়ছো সেই সিলেবাসের কোশ্চেন প্যাটার্ন দেখো, বিগত বছরে কোন কোন প্রশ্ন এসেছিলো সেই প্রশ্নগুলি সলভ করো, ব্যাস তোমাদের সামনে প্রশ্নপত্রটি তুলে দেওয়ার এটাই মধ্যে কারণ। এখানে 1 দাগে যে সমস্ত প্রশ্নাবলী এসে, তারপরে 2 দাগে কোন কোন প্রশ্নাবলী আসে, 3 দাগে কোন কোন প্রশ্নাবলী আসে, এখান থেকে দেখে নাও। তো এই হচ্ছে আমাদের ডিএসসি পেপারের অনেকগুলো যে সিলেবাস, সেই সিলেবাসের উপর ভিত্তি করে 2021 সালে কোন কোন প্রশ্নাবলী এসেছিল প্রত্যেকটা সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদের সামনে তুলে ধরলাম। এবার যারা যে সিলেবাসটা টার্গেট করেছো, যাদের রবীন্দ্র সাহিত্য রয়েছে, তোমরা সেই রবীন্দ্র সাহিত্যের আমি এখনই আলোচনা করলাম কোন কোন প্রশ্নাবলী আসে, সেগুলো দেখে সেই হিসাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে। সেমভাবে কিন্তু এই বছরের প্রশ্নপত্র সেমভাবে ডিজাইন করা হবে, ঠিক আছে। তো এই হচ্ছে প্রশ্নপত্রটি তোমাদের সামনে তুলে ধরার মধ্যে কারণ। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরবর্তী সময় আমরা অন্যান্য প্রিভিয়াস ইয়ার্সের যে প্রশ্নপত্রগুলি সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।